ঘোষ বলছেন? হ্যাঁ বলছি। দাদা, আপনি একটা পোস্ট করেছেন, ফেসবুক পোস্ট, কার্যত তৃণমূলের কোথায় কে এক্সেল সিটে যেটা পোস্ট করেছেন, আমাদেরকে যদি একটু বলেন যে কে কোথায় গণনায় আছে, সেটা জানিয়ে দিচ্ছে, একটু যদি আমাকে বলেন। বিষয়টা হলো যে তৃণমূল কর্মচারী ফেডারেশন থেকে একটা এক্সেল শিট তারা ডিপার্টমেন্টগতভাবে দিয়েছিল, তাদের ডিপার্টমেন্টাল যেসব সংগঠন আছে সেখানে, এবং দিয়ে পরে তারা বলে, বিভিন্ন ধমকি ধামকা দেখায়, দিয়ে পরে বলে যে যারা যারা গণনার কাজে নিযুক্ত আছেন এবং যে যে কেন্দ্রে গণনায় নিযুক্ত আছেন, কি কি ডিউটি আছে, তার সমস্ত তথ্য এই এক্সেল শিটে দিতে হবে, মানে পূরণ করে। এখন নিয়ম হচ্ছে যে গণনার কাজে কে কোথায় যুক্ত আছেন সেই তথ্য অন্য কোথাও দেওয়া যায় না বাইরে। এবার সেই সব তথ্যগুলোকে ওপেন করে দেওয়া মানে গণনার কাজে আপনার নির্বাচন কমিশনের যে দায়িত্ব, আপনি এটা এখন, আমরা সকলেই এখন নির্বাচন কমিশনের স্টাফ, সেই দায়িত্ব থেকে বিচ্যুত হবে এবং তার জন্য কিন্তু শাস্তি বিধান আছে। এবং যারা এই কাজটা করছেন আমার ভাস্করদা, মনে হয়, এই যে একদম আমি বলছি, এই যে তৃণমূলের সংগঠনগুলো এইভাবে এক্সেল সিটে দিচ্ছেন যে কে কোথায় গণনার কাজে, তার মানে তো গণনার কাজেও প্রভাবিত হতে পারে। হ্যাঁ হতে পারে, যদি মানে সচেতন না হয় তাহলে সেটা হতে পারে। এবং আমরাও নির্বাচন কমিশনকে অনেকগুলো মানে পদ্ধতির কথা বলেছিলাম, দুর্ভাগ্যের বিষয় তারা সেগুলো শোনেননি। আমরা এই কথাগুলো আগেই বলেছিলাম এবং তারা সেগুলোকে না শোনার হয়তো ইয়ে হবে, কিন্তু এটুকু বিষয় খুব পরিষ্কার যে যাই করুক না কেন, মানুষ যে রায় দিয়েছেন তার ফলে আগামীকাল পশ্চিমবঙ্গের ভাগ্যাকাশে বদলের সূর্যই উঠবে। ভাস্করদা, বদলের চিহ্ন ঠিক আছে, কিন্তু একটা জিনিস, যে আশঙ্কাগুলো মুখ্যমন্ত্রী প্রকাশ করেছিলেন, এই যে টেবিলে একরকম, কম্পিউটারে তোলা হবে একরকম, তো সেটা যদি এবার যারা যারা গণনা কেন্দ্রে রয়েছেন রাজ্য সরকারের কর্মচারী, এবার তারা যদি ওইভাবে তৃণমূল সংগঠনের কর্মচারী সংগঠনের কাছে তথ্য দিয়ে দেন, তারা যদি এইখানে কারচুপি করেন, তাহলে তো সেখানে একটা বড় আশঙ্কা থেকেই যাচ্ছে। হ্যাঁ সেটা থাকছেই। আমরা সেটা বলেও ছিলাম নির্বাচন কমিশনকে গিয়ে, যখন বললাম যে যারা পোস্টাল ব্যালট, ডুপ্লিকেট পোস্টাল ব্যালট ছাপিয়েছে সেই পোস্টাল ব্যালট গুলো বদল হচ্ছে। দক্ষিণ চব্বিশ পরগনায় পোস্টাল ব্যালটে বদল করা হয়েছে, হাওড়াতে করা হয়েছে, এবং হাওড়াতে এডিএম, হাওড়া এডিএম পঞ্চায়েত যিনি আছেন তিনি আবার মানে পরেশ অধিকারীর ভাইপো, তিনি দায়িত্ব নিয়ে এই কাজটা করেছেন। নির্বাচন কমিশন বিশ্বাস করতে চায়নি যে হ্যাঁ এটা হতে পারে। তারা বলছেন সরাসরি এখনকার দিনে ওই সাদা কালো পোস্টাল ব্যালটকে ছাপানো, ডুপ্লিকেট করা এটা কোনো ব্যাপার হলো নাকি? এবং আমরা যখন বলেছিলাম যে প্রত্যেক গণনা কর্মীর যে প্রবেশপত্র সেটাকে আধারের সাথে লিঙ্ক করে আপনারা বায়োমেট্রিক পদ্ধতিতে ভিতরে ঢোকান, তারা শোনেননি। আজকে দেখুন বাঁকুড়াতে থেকে আমাদের কাছে প্রচুর অভিযোগ এসছে, বাঁকুড়া সহ পুরুলিয়া থেকে প্রচুর অভিযোগ এসছে যে প্রত্যেককে ফোন করা হয়েছে যারা গণনার কাজে যুক্ত আছেন, ফোন করতে বলা হচ্ছে যে আপনার এই ডকুমেন্টস গুলো পাঠান, আপনার আই কার্ড তৈরি হবে না। ব্লক অফিস থেকে ফোন করছে এরকম করে আর কি। তো তারা অনেকে দেননি, অনেকে আবার দিয়েও দিয়েছেন। এবার দেখা যাবে যে কালকে সকালবেলায় সেই সব লোকেদের কাছে মেসেজ আসবে যে আপনাকে ডিউটি থেকে মুক্তি দেওয়া হলো, আর যেতে হবে না। সেই ভদ্রলোক ভাবলেন যে হ্যাঁ আমি ডিউটি থেকে ছাড় পেয়ে গেছি, তিনি হয়তো বাড়িতে বসে রইলেন। অথচ দেখা যাবে যে তার পরিচয় নিয়ে আইপ্যাকের লোক গণনা কেন্দ্রে ঢুকে বসে রইলে তৃণমূলের লোক হয়ে। মানে এটা তো বরাবর হয়ে আসছে, এই আশঙ্কার কথাগুলো আমরা জানিয়েছিলাম। দুর্ভাগ্যের বিষয় যে কমিশন সেগুলোকে মানে পাত্তা না দিয়ে নিজেদের মতো করে করতে চাইলেন। আমাদের দেশের আধিকারিকদের, আইএএস অফিসারদের সমস্যা হচ্ছে যে তার গ্রাউন্ড লেভেল সম্পর্কে মানে বিন্দুমাত্র তাদের ধারণা থাকে না যে গ্রাউন্ডে কি ঘটনা ঘটছে। এবং সব থেকে বড় সমস্যা আমাদের নেতা নেত্রী এবং আধিকারিকদের, যে তারা চোখ দিয়ে শোনেন আর কান দিয়ে দেখেন। এই জায়গা থেকেই ভারতীয় গণতন্ত্রের এই যে বর্তমান সংকটজনক পরিস্থিতি, সেই পরিস্থিতির মূল দায়টা হচ্ছে তাদের। ভাস্করদা, লাস্ট কামড় দেওয়ার চেষ্টা চলছে আপনি বলতে চাইছেন, মানে গণনাও যদি একটু কোনোভাবে প্রভাবিত করা যায়, বা এই যে যে বিষয়গুলো আপনি তুলে ধরলেন একদম সাক্ষাৎ, মানে কর্মচারীদের উদ্দেশ্যেও তো আপনার এই বার্তাটা থাকবে আজকে। হ্যাঁ, এটা লাস্ট কামড় দেওয়া নয়, কিন্তু আগে করেছেন এবং এই পরিকল্পনার কথা আমরা নির্বাচন কমিশনকে অনেক আগে থেকে অবহিত করছি, বলছি বারবার করে। তারা যদি না শোনেন এবং তারা যদি এইটুকু ভেবে নেন যে তারা যেটুকু ভাবছেন তাদের মতো ইন্টেলিজেন্ট লোক পৃথিবীতে আর কেউ নেই, তাহলে তো খুব মুশকিল, সেখানে আপনি কাজ করবেন কিভাবে? দাদা, আমাদের আরে উদ্দেশ্য তো, যারা ইভিএম আমাদের বদল দেখুন বলছে একটা কথা তারা, বলি, আমাদের হ্যাঁ, আমাদের উদ্দেশ্য কিন্তু কোনো দলের স্বার্থ রক্ষা করা নয়। আমাদের উদ্দেশ্য একটাই, মানুষকে নির্বিঘ্নে ভোট দিতে পারানো। সেটা কিছুটা হলেও সফল হয়েছে এবং তাতে আমাদেরও ভূমিকা আছে। আমাদের পরবর্তী উদ্দেশ্য, মানুষ যাকে তার পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছেন তার সঠিক প্রতিফলন যেন গণনার মধ্যে দিয়ে উঠে আসে, সেখানে কোনো রকম ম্যানিপুলেশন যেন না হয়। আমাদের উদ্বেগ, এত প্রচেষ্টার কারণটাই হচ্ছে তাই, যে কারণে আমরা এত উদ্বিগ্ন হয়ে আছি এবং মানে লড়াইটা এই কারণেই জন্যই করছি
যে পশ্চিমবঙ্গের এই যে ভোটিং প্রসেস সেটা অন্তত দুর্নীতি মুক্ত হোক। ভাস্কর দা, তার মানে আপনি যে আশঙ্কার কথাগুলো বলছেন ওইগুলো থেকেই যাচ্ছে, সেগুলো নিয়ে কোনো রকম কিছু করা হয়নি, মানে পদক্ষেপ করা হয়নি। তার মানে এই ক্ষেত্রগুলো যারা ইভিএম চুরির অভিযোগ করছিলেন তারা এই কারচুপিগুলো করার চেষ্টা করছে। হ্যাঁ, মানে দেখুন, সমস্যাটা হচ্ছে যে নির্বাচন কমিশন তো পৃথক কিছু নয়। নির্বাচন কমিশনের ধরুন একটা জেলাতে তাদের আধিকারিক কারা? না এই রাজ্য প্রশাসনের যারা আধিকারিক তারাই। এই আধিকারিকরা কি করেন না সারা বছর ধরে এই যে সরকারের ভিতরে থেকে কাটমানির যে সিন্ডিকেট সেই সিন্ডিকেটটাকে পরিচালিত করেন। তাহলে এদের প্রথম দায়ী হচ্ছে সেই কাটমানি সিন্ডিকেটের কাছে, তারপরে রাজ্যের মানুষের কাছে। দুর্ভাগ্যের বিষয় যে এদের হাতেই নির্বাচন কমিশনের সমস্ত দায়ী দায়িত্ব ন্যস্ত আছে। এবার যে মানে বান্দরকে আপনি পিঠে মানে পাহারা দিতে রেখেছেন, তিনিই যদি পিঠে খেয়ে চলে যান, কার কি করার আছে? মানে ভাস্কর দা, পরিবর্তন কি একদম দেখতে পাচ্ছেন? কালকে ভোট বাক্স খুললে কি মনে হচ্ছে আপনার? এত যে আন্দোলন করলেন, শেষ কি বলবেন? আহ, আমাকে যদি জিজ্ঞাসা করেন আমি বলবো যে কালকে বদল হচ্ছে। কালকে এই সময় যখন মানে 12টার পরই বুঝতে পারবেন। খুব দৃঢ়ভাবে বলছি যে কালকের মানুষ আর একটা ইতিহাসের মানে সাক্ষী থাকবে। একটা অপরাধ মনস্ক একটা সরকার, একটা অগণতান্ত্রিক সরকার, একটা স্বৈরাচারী সরকার, একটা মানে চোর ডাকাত বললে ভুল হবে, একটা কাটমানির সিন্ডিকেটের মানে চূড়ান্ত অপশাসন চালানো একটা সরকারের কালকে পতন হবে।